নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুনছেন এখনকার বিশেষ খবর পড়ছি চন্দ্রানী। হাওড়ায় গ্রেফতার প্রমোটার, বেআইনি নির্মাণ ভেঙে কড়া প্রশাসন। জম্মু তাওয়াই এক্সপ্রেসে সিটে রাখা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। অতি ভারী বর্ষণে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। ডিএ আন্দোলনকারীদের বর্ধিত বেতনের টাকা দিলেন শুভেন্দু। সংখ্যালঘু মহিলা কর্মীকে নগ্ন করে মার। সোমে ধর্নায় বিজেপি। সংসদের মহিলা সদস্যরা হঠাৎ এরকম ঘুমিয়ে পড়লেন কেন, তা নিয়ে চর্চা জোর কদমে। আসছি বিস্তারিত খবরে। হাওড়ায় গ্রেফতার প্রমোটার, বেআইনি নির্মাণ নিয়ে কড়া প্রশাসন। বেআইনি নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পরে হাওড়া পুর এলাকায় গ্রেফতার এক প্রমোটার। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সরফরাজ আনোয়ার। ধর্মদাস গাঙ্গুলি লেনে তার বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে। খলদারি নিয়ে বৃহস্পতিবার খানিক শিথিল করেছেন মুখ্যমন্ত্রী। বার্তা দিয়েছেন, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আপাতত হকার উচ্ছেদ করা হবে না। 1 মাসের সময় বেঁধে দিয়েছেন তার জন্য। কিন্তু সরকারি জমি নিকাশি ও রাস্তা দখল করে যে অবৈধ নির্মাণ রয়েছে তা নিয়ে প্রশাসন যে আগের মতোই করা, তা স্পষ্ট হয়ে গেল সরফরাজের গ্রেফতারিতে। পুলিশ সূত্রে খবর, শিবপুর থানায় একটি অভিযোগ করা হয়েছিল হাওড়া পুরসভার তরফে। তার ভিত্তিতেই গ্রেফতার হন প্রমোটার। এছাড়াও আরও 2টি নির্মাণ সংস্থার বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 2টি নির্মাণই 30 নম্বর ওয়ার্ড এলাকায় রয়েছে। হাওড়ার পুরসভার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন, এরকম আরও পদক্ষেপ করা হবে। বেআইনি নির্মাণ রুখতে জারি থাকবে এই ব্যবস্থা। প্রসঙ্গত, গত বুধবার জমি দখলের অভিযোগে শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়িতে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে তা নিয়ে মমতা বলে যে, যত বড়ই নেতা হোক, কাউকে ছেড়ে কথা বলছি না। স্থানীয় কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। শুধু হাওড়া গ্রেফতারি নয়, বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ জারি অন্যান্য জায়গাতেও। হুগলি বৈদ্যবাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নিবেদিতা পল্লী এলাকায় একটি বহুতল ভেঙে ফেলার নোটিশ দিলেন পুর কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, 5 তলা বাড়ির নকশা পাশ করিয়ে 6 তলা বাড়ি তৈরি হচ্ছে। স্থানীয়রা এই অভিযোগ করেছিল। তারা জানিয়েছিল, আবাসনের ছাদের শেড ভেঙে একবার এক নির্মাণ কর্মী জখম হয়েছিলেন। বাড়িটি যেভাবে তৈরি হচ্ছে তাদের যে কোনো সময় বড় বিপদ হতে পারে। পুরসভা সূত্রে খবর, এরপরেই পুরসভার ইঞ্জিনিয়ার আবাসনে গিয়ে মাপযোগ করেন। প্রমোটার বালকৃষ্ণ সাউকে নোটিশ ধরানো হয়েছে। নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। জম্মু তাওয়াই এক্সপ্রেসে সিটে রাখা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক। ঘটনার খবর ছড়াতেই দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে যায় জম্মু তাওয়াই এক্সপ্রেস। S8 কোচে 64 নম্বর সিটে রাখা ব্যাগ ঘিরে বোমাতঙ্ক। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড স্নিফার ডগ নিয়ে ট্রেনে তল্লাশি। ট্রেনটি চিতপুর রেল ওয়ার্ডের দিকে রওনা দিয়েছিল। গতকাল বিকাল 4:30টার সময় ট্রেনটির S8 কোচে 64 নম্বর সিটের নিচে রাখা একটি লাল রঙের ব্যাগ থেকে বিপ বিপ শব্দের আগমন ঘটে, যা শুনে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। বেলুর জিআরপিতে এবং সঙ্গে সঙ্গে RPF এসে পৌঁছন। তড়িঘড়ি দক্ষিণেশ্বর স্টেশন ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয় এবং বোম স্কোয়াড ও স্নিফার ডগ এসে হাজির হয়। বোম স্কোয়াড এসে ব্যাগটিকে নামিয়ে ফেলেন এবং ট্রেনটিকে চিতপুর রেল ওয়ার্ডের দিকে নিয়ে যাওয়া হয়। শিশুদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও 2 চব্বিশ পরগনায়। তাপপ্রবাহ শেষে বাংলায় এখন বর্ষা, কিন্তু গুমোট ভাব এখনও কমেনি। হাওয়া অফিস জানিয়েছে, আজ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাই হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। আগামীকাল ভারী থেকে অতি ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, বীরভূম ও 2 চব্বিশ পরগনায়। ডিএ আন্দোলনকারীদের বর্ধিত বেতনের টাকা দিলেন শুভেন্দু। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের নিজের বাড়তি বেতনের টাকা তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের হাতে 40,000 টাকা তুলে দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলা চালিয়ে যেতে খরচের প্রয়োজন হয়, সেই খাতেই তার দেওয়া অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আইনজীবীদের পারিশ্রমিক এবং যাতায়াতের খরচের জন্য এই টাকা ব্যয় করা হবে, জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এর আগে অনশন মঞ্চে গিয়ে আইনি লড়াইয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন বিরোধী দলনেতা। এপ্রিল মাস থেকেই রাজ্যের বিধায়করা বর্ধিত বেতন পাচ্ছেন। শুক্রবার বেতনের বাড়তি অংশ শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের হাতে তুলে দিয়েছেন।
সংখ্যালঘু মহিলা কর্মীকে নগ্ন করে মার সোমে ধর্নায় বিজেপি করায় কোচবিহারে সংখ্যালঘু মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগে সোমবার থেকে বিধানসভার আম্বেদকরের মূর্তির নিচে ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। শুক্রবার নির্যাতিতার সঙ্গে ফোনে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, প্রিয়াঙ্কা টিবরেওয়ালারা। ঘটনাকে কেন্দ্র করে সরগরম মাথা ভাঙা তৃণমূলের অভিযোগ, পারিবারিক বিবাদের ঘটনাতে রাজনৈতিক রং লাগাচ্ছে বিজেপি। নির্যাতিতার অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই হুমকি পাচ্ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার মাঠে গরু চড়াতে গেলে কয়েকজন মহিলা তৃণমূল কর্মী তাকে ঘিরে ধরে হামলা চালায়। শাড়ি খুলে নদীতে ফেলে দেওয়া হয়। এরপরে চুলের মুঠি ধরে টানতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে যাওয়া হয়। এতে তিনি সংজ্ঞা হারালে তাকে বাড়িতে ফেলে রেখে যায় তৃণমূল দুষ্কৃতীরা। যদিও বিবস্ত্র করার অভিযোগ অস্বীকার করেছে। এক মহিলা সহ 4 অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে কোচবিহারের ঘটনার প্রতিবাদে মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিজেপির মহিলা বিধায়করা সোমবার থেকে বিধানসভায় আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণা দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এমন বর্বরচিত ঘটনা সারা দেশে আলোড়ন পড়েছে। সংসদের মহিলা সদস্যরা হঠাৎ এরকম ঘুমিয়ে পড়লেন কেন, তাই নিয়ে চর্চা জোর কদমে। ঘুমন্ত কৃষ্ণনগর, যাদবপুর বনাম জেগে থাকা তৃণমূল কংগ্রেস, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস বাকযুদ্ধ। বিতর্কের সূত্রপাত একটি ছবি ঘিরে। ছবিতে দেখা গিয়েছে বাংলা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের 3 মহিলা সাংসদ, কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, মেদিনীপুরের জুন মালিয়া ও যাদবপুরের জয়ী সায়নী ঘোষকে। মহুয়া মৈত্রের চোখ বন্ধ, মাথাটা পিছন দিকে হেলানো, জুন মালিয়া সামনের দিকে তাকিয়ে, আর সায়নী ঘোষের চোখ নিচের দিকে নামানো। সেই ছবি দিয়ে বিজেপি এবং সিপিএম এর অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, কৃষ্ণনগর আর যাদবপুর ঘুমিয়ে পড়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছিলেন। অনেক সিপিএম সমর্থক এই ছবির সঙ্গে চন্দ্রবিন্দুর ঘুম ঘুম ক্লাসরুম জুড়ে দিয়েও পোস্ট করেছিল। ছবিটি ভাইরাল হতেই পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের আইটি সেল। তৃণমূল কংগ্রেসের তরফে সংসদ টিভির এই ফুটেজ দেওয়া হয়েছে। তাতে দেখা যায় আম আদমি পার্টির সাংসদ অরবিন্দ সাওয়ান্ত সংসদে বক্তৃতা করছেন। ঠিক তার পেছনের সারিতেই বসে রয়েছেন মহুয়া মৈত্র, জুন মালিয়া ও সায়নী ঘোষ। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই ফুটেজ থেকে স্পষ্ট একটি মুহূর্তকে স্ক্রিনশট নিয়ে বিজেপি কুৎসা করতে নেমেছে। দলের তরফে ফুটেজ দিয়ে লেখা শুরু হয়েছে, তৃণমূল মানে জেগে থাকা।